বল্টু রোজ রাতে বিছানায় প্রস্রাব করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় মুতো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তানে বলে মুত, সোনার বাটি দিব। তখন মুতে দেই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় মুতে দিয়েছি। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দে, তারপর মুতবো। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, মুত, সোনার বাটি দিব। এবার বল্টু বলল, আগে সোনার বাটি দে, তারপর মুতবো। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ, সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই চুরি করতে। বল্টু রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে। শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। রাজা তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে। পিছনে বল্টুও গাছে উঠে যায়, কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে। এখন উপায় না দেয় বল্টু শয়তানকে জিজ্ঞাসা করলো, রাজা আমার পা ধরে নিয়েছে, এখন কি করব? শয়তান বলল, রাজার মাথায় হাগু করে দে। বল্টু বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দেয়। তখনই বল্টুর ঘুম ভেঙে যায় আর দেখে বিছানায় হাগু করে দিয়েছে। সকালে বিছানায় হাগু দেখে বল্টুর বউ বেহুশ। বল্টু আর তার দাদা বাগানে বসেছিল। তখন মাটির ভিতর থেকে একটি কেঁচু বের হয়ে আসলো। কেঁচুটা দেখে বল্টু তার দাদাকে বলল, দাদা, এই কেঁচুটাকে আবার মাটির গর্তের ভিতর ঢুকিয়ে দিতে পারবে? তখন তার দাদা বলল, না, এটা অসম্ভব, কারণ কেঁচু তো খুব নরম, এটাকে মাটির ভিতর ঢুকিয়ে দেওয়া যাবে না। তখন বল্টু বলল, যদি আমি ঢুকাতে পারি? তখন তার দাদা বলল, তুই পারলে আমি তোকে 100 টাকা দিব। তখন বল্টু আর বল্টুর দাদা বাজি লাগালো। বল্টু বাড়ির ভিতরে গিয়ে একটা স্প্রে নিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যে কেঁচুটি একদম শক্ত হয়ে গেল। বল্টু তখন খুব সহজেই কেঁচুটাকে আবার সেই মাটির গর্তের ভিতর ঢুকিয়ে দিল। এটা দেখে তার দাদা বলল, এটা কি যে কোনো নরম জিনিসের উপরে দিলে শক্ত হয়ে যাবে? তখন বল্টু বলল, বল্টুর দাদা বল্টুর কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে ওই স্প্রেটা নিয়ে বাড়ির ভিতরে গেল। 8 ঘন্টা পর দাদা আবার বাগানে এসে নাটি বল্টুকে 600 টাকা দিয়ে বলল, এই ধর তোর বাজিতে জিতার টাকা। তখন বল্টু বলল, দাদা, আমরা তো বাজি ধরেছিলাম 100 টাকার, কিন্তু তুমি আমাকে 600 টাকা দিচ্ছ কেন? তখন তার দাদা বলল, আসলে 100 টাকা বাজির, আর বাকি 500 টাকা তোর দাদি খুশি হয়ে তোকে উপহার দিয়েছে।